Good morning to all. আজকে তোদের আমি একটা মজার জিনিস শেখাবো। আরে দাঁড়া দাঁড়া, অত উত্তেজিত হওয়ার কিছু নেই। বলতো মজার জিনিসটা কি? কেউ একজন বল দেখি, গেস করতে পারিস কিনা। স্যার, আমার মনে হয় আপনি ওইটা শিখাবেন যে কি করে আমরা স্কুলে পড়াশোনা কম করে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি। হ্যাঁ, তোর চিন্তা ভাবনাটা ওইটাই হবে, পড়াশোনা না করে কি করে পাশ করে যাবি। এমনিতেই তো টিটিপি, মানে টেনে টুনে পাস। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ব্যাক কাউন্টিং। এবার বল, ব্যাক কাউন্টিং এর মানে কি? স্যার, আমার মনে হয় ব্যাক কাউন্টিং পিছন দিক কইরা গোনা, মানে আমি ক্লাসের দিকে পিছন করে থাকবো, দিয়ে গুনতে থাকবো। আরে সত্যি, তোর দ্বারা কিছু হবে না। ব্যাক কাউন্টিং মানে হচ্ছে ক্লাসের পিছনের বেঞ্চে বসবি, ওখানে বসে বসে তুই গুনতে থাকবি 1 2 3 4 করে। না না, হলো না। ফেলু, তুই বলতো বাবা, ব্যাক কাউন্টিং মানে কি? স্যার, ব্যাক কাউন্টিং মানে আমি পিছনে থাকবো, পিছন দিক থেকে আগের দিকে আসবো, আবার আগের থেকে পিছনে যাব, ওইভাবে গুনতে গুনতে যাব স্যার। ওটাকেই মনে হয় ব্যাক কাউন্টিং বলে। না, হলো না। পাশের জন কেলতে, বাবা কেলু, তুই বল। আমার মনে হয় তুই ঠিকঠাকই উত্তর দিবি। আগে স্যার, আমি একবার ছোটবেলায় পড়েছিলাম ব্যাক কাউন্টিং মানে ক্লাসের বাইরে চলে যাব, ক্লাসের পিছনে গিয়ে দাঁড়াবো, মানে ক্লাসরুমের পিছনে গিয়ে ক্লাসরুমের পিছন থেকে ভেতরে আসবো, এসে গুনতে গুনতে আসবো স্যার, আবার দরজা দিয়ে বাইরে চলে গিয়ে আবার পিছন থেকে গুনতে গুনতে আসবো। ওটারই কয় ব্যাক কাউন্টিং। হয়েছে, তোদের দ্বারা কিচ্ছু হবে না। ফসকে পিছন বেঞ্চে, বাবা তুই বল দেখি, ব্যাক কাউন্টিং কি? স্যার, আমার মনে হইতেছে ব্যাক কাউন্টিং বলে কোনো শব্দ হয় না, ওটা ব্ল্যাক কাউন্টিং হবে। ব্ল্যাক ব্ল্যাক মানে কালো লেখাগুলোকে গোনা, ওইটারই কয় ব্ল্যাক কাউন্টিং। ওইটা ভুল কইরা আপনি ব্যাক কাউন্টিং কইতেছেন। হতভাগা, তুই আমাকে পর্যন্ত ভুল বানিয়ে দিলি। তোর দ্বারাও কিছু হবে না। যাবি, ওই আগের দিন বললি না আমলকি বিক্রি করব, সেটাও তোর দ্বারা হবে না। ঠিক আছে, পিছনে রিকি বল বাবা, ব্যাক কাউন্টিং কি? স্যার, ব্যাক কাউন্টিং মানে আমার যতদূর মনে হচ্ছে, আমরা যেমন 1 2 3 4 এইভাবে কাউন্ট করি, ওইটা পিছন দিক থেকে আসবে, মানে 4 3 2 1। ইয়েস ইয়েস, এই রিকি একমাত্র আমাদের মুখটা উজ্জ্বল করবে, বাকি তোরা ওই গোবর গণেশই থেকে যাবি, বুঝলি? হ্যাঁ, এইবার চলো ব্যাক কাউন্টিং আমরা প্র্যাকটিস করি। ফেলু, তুই 10 থেকে 1 কত তাড়াতাড়ি বলতে পারিস বলতো? স্যার, কয়েক সেকেন্ডে কইয়া দিমু, কয়েক সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ, বল বল বাবা বল। স্যার, 10 থেকে 9 বিয়োগ করলে মানে মাইনাস করলে 1 হয়ে গেল স্যার, আমার ব্যাক কাউন্টিং কমপ্লিট। আরে হতভাগা, এইমাত্র তো রিকি বলা দিল 10 9 8, সেটাই আমি তোদের বলতে বলছি। 10 থেকে কাউন্ট কর 1 অব্দি। কে বলতে পারবি খুব তাড়াতাড়ি? ইয়েস স্যার, আমি বলতে পারবো স্যার, আর কেউ পারবে না স্যার। স্যার, 10, তারপর 9, তারপর 8, তারপর 7, তারপর 6, তারপর 5। থাক থাক, তোর দ্বারা হবে না। ওই 10 থেকে 1 কাউন্ট করতে তোর লেগে যাবে প্রায় 5 মিনিট। আমি বলতে চাইছি খুব ফাস্ট, মানে দ্রুত গতিতে। কে বলতে পারবি? স্যার, একমাত্র আমি বলতে পারবো স্যার, আমি একটু বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বল বল বাবা, ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে। আরে তো কিছুই বোঝা গেল না। রিকি বাবা, তুই একটু বলে দে তো, ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, বলে শেষ করি। পরের দিন তোরা কিন্তু 50 থেকে ব্যাক কাউন্টিং শিখে আসবি, আমি যাকে তাকে ধরবো। 10 9 8 7 6 5 4 3 2 1। গুড গুড, আজকে এই অবধি।
পরের দিন 50 থেকে আরেকবার শিখে আসবি, 50 থেকে 1 অব্দি। এক একজনের কাছে টাইম থাকবে মাত্র 3 মিনিট কইরা। আমি ঘড়ি দেখবো কে কত ফাস্ট বলতে পারিস।